নমস্কার দর্শক, আজকে আমরা প্রথমে দেখব আলিপুরদুয়ার শহরের আসল চেহারা। তারপর দেখব একটি বাংলাদেশি কম্পেয়ার ভিডিও, যেখানে আলিপুরদুয়ার শহরের সঙ্গে বাংলাদেশের কুড়িগ্রাম শহরের তুলনা করা হয়েছে। চলুন দেখা যাক সেই ভিডিও। দর্শক, এবার দেখুন বাংলাদেশি ভিডিওটি। বাংলাদেশের উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলা শহর কুড়িগ্রাম এবং ভারতের পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা শহর আলিপুরদুয়ার। এই দুই শহরের মধ্যে তুলনামূলক ভিডিও দেওয়ার জন্য আমরা অসংখ্য কমেন্ট পেয়েছি, যেখানে ভালো কমেন্টের পাশাপাশি আমরা কিছু উদ্দেশ্য প্রণোদিত কমেন্টও পেয়েছি। বন্ধুরা, আপনাদের সকল কমেন্টই আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এই ভিডিও ভালো লাগলে অথবা খারাপ লাগলে কমেন্ট করে জানাবেন এবং শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, কারণ আমরা সবসময় চেষ্টা করি আপনাদের মতামতকে গুরুত্ব দিয়ে ভিন্নধর্মী কিছু বিষয় নিয়ে ভিডিও করতে এবং সঠিক তথ্য উপস্থাপন করতে। কথা না বাড়িয়ে চলুন তবে শুরু করি বাংলাদেশের উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ শান্ত, পরিচ্ছন্ন ও মায়াবী জেলা শহর কুড়িগ্রাম এবং ভারতের পশ্চিমবঙ্গের ডুয়ার্স অঞ্চলের প্রবেশদ্বার সবুজ ও সুখী শহর আলিপুরদুয়ারের তুলনামূলক ভিডিও।
বন্ধুরা, কুড়িগ্রাম থেকে সড়ক পথে আলিপুরদুয়ারের দূরত্ব মাত্র 120 কিলোমিটার। ভারত বিভক্তির আগে এই দুই অঞ্চলের মধ্যে ব্যাপক ব্যবসা বাণিজ্য ছিল। এই ভিডিওতে আমরা কুড়িগ্রাম ও আলিপুরদুয়ার শহরের আয়তন, পরিধি, জনসংখ্যা, ব্যবসা বাণিজ্য, শিক্ষা প্রতিষ্ঠান, অর্থনীতি, যোগাযোগ ব্যবস্থা, সবচেয়ে উঁচু ভবন সহ সামগ্রিক কিছু বিষয় নিয়ে তুলনামূলক বিশ্লেষণ করব। ভিডিও শেষে অবশ্যই আপনি কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার দৃষ্টিতে কোন শহর সেরা, সেই সঙ্গে পরবর্তী কোন শহরগুলোর মধ্যে তুলনামূলক ভিডিও দেখতে চান সেটিও জানাতে ভুলবেন না। অবস্থান ও আয়তন। কুড়িগ্রাম শহর বাংলাদেশের উত্তর অঞ্চলে ধরলা নদীর তীরে অবস্থিত কুড়িগ্রাম শহর। শহরটি পূর্ব, পশ্চিম ও উত্তর দক্ষিণ দিক দিয়ে বিস্তৃত হয়েছে। কুড়িগ্রাম পৌরসভার মোট আয়তন প্রায় 29 বর্গ কিলোমিটার। অবস্থান ও আয়তন। আলিপুরদুয়ার শহর ভারতের পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার সদর দপ্তর আলিপুরদুয়ার। ভুটান ও ডুয়ার্স অঞ্চলের কাছাকাছি অবস্থিত এই শহরটি উত্তর অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র। আলিপুরদুয়ার পৌর এলাকার মোট আয়তন প্রায় 16 বর্গ কিলোমিটার। কুড়িগ্রাম শহরের জনসংখ্যা। কুড়িগ্রাম শহরের মোট জনসংখ্যা প্রায় 70,000। শহরের সবচেয়ে জনবহুল এলাকাগুলোর মধ্যে রয়েছে কলেজ মোড়, হাসপাতাল এলাকা ও পৌর কেন্দ্র। জনসংখ্যা। আলিপুরদুয়ার শহর। আলিপুরদুয়ার শহরের মোট জনসংখ্যা প্রায় 90,000। শহরের সবচেয়ে জনবহুল এলাকা হল কোর্ট মোড়, কলেজ হান্ট ও স্টেশন সংলগ্ন অঞ্চল অন্যতম। ব্যবসা বাণিজ্য। কুড়িগ্রাম শহর। কুড়িগ্রামের অর্থনীতি মূলত কৃষি নির্ভর। ধান, পাট, ভুট্টা, তামাক ও সবজি উৎপাদনের পাশাপাশি সীমান্ত বাণিজ্যের চেয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ব্যবসা বাণিজ্য। আলিপুরদুয়ার শহর। অন্যদিকে আলিপুরদুয়ার মূলত চা শিল্প, কাঠ, পর্যটন এবং সীমান্ত বাণিজ্যের জন্য পরিচিত। ডুয়ার্স অঞ্চলের প্রবেশদ্বার হওয়ায় প্রতি বছর বিপুল সংখ্যক পর্যটক এখানে আসেন। শিক্ষা প্রতিষ্ঠান। কুড়িগ্রাম শহর। কুড়িগ্রাম সরকারি কলেজ, কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজ, কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট, সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় শহরটি তথা কুড়িগ্রাম জেলার শিক্ষা ব্যবস্থাকে সমৃদ্ধ করেছে। শিক্ষা প্রতিষ্ঠান। আলিপুরদুয়ার শহর। আলিপুরদুয়ার কলেজ, আলিপুরদুয়ার মহাবিদ্যালয়, সরকারি পলিটেকনিক, বিভিন্ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আলিপুরদুয়ার জেলার শিক্ষা ব্যবস্থাকে সমৃদ্ধ করেছে। যোগাযোগ ব্যবস্থা। কুড়িগ্রাম শহর। কুড়িগ্রামে সড়ক ও রেলপথই প্রধান যোগাযোগ ব্যবস্থা। পাশাপাশি ধরলা নদী পথ স্থানীয় যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কুড়িগ্রামের সাথে সড়ক পথে পার্শ্ববর্তী লালমনিরহাট, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা সহ আরও কিছু জেলার সরাসরি যোগাযোগ রয়েছে। যোগাযোগ ব্যবস্থা। আলিপুরদুয়ার শহর। আলিপুরদুয়ার উত্তর পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ রেল জংশন। এছাড়াও জাতীয় মহাসড়কের মাধ্যমে বাস ও রেল যোগাযোগে অত্যন্ত উন্নত। জিডিপি। কুড়িগ্রাম শহর। কুড়িগ্রাম শহরের জন্য আলাদা জিডিপি নির্ভরযোগ্য তথ্য প্রকাশ করা হয় না, তবে জেলার অর্থনীতি কৃষি, ক্ষুদ্র ব্যবসা ও সীমান্ত বাণিজ্যের উপর নির্ভরশীল। ধারণা করা হয় এই কুড়িগ্রাম শহরের জিডিপি প্রায় $1 বিলিয়ন। অর্থনীতি। জিডিপি। আলিপুরদুয়ার শহর। আলিপুরদুয়ার শহরের পৃথক জিডিপি প্রকাশিত হয় না। জেলার অর্থনীতি মূলত চা শিল্প, বনজ সম্পদ, পর্যটন ও বাণিজ্যকে কেন্দ্র করে গড়ে উঠেছে। অসমর্থিত বিভিন্ন সূত্রে পাওয়া যায় এই আলিপুরদুয়ার শহরের জিডিপি প্রায় $3 বিলিয়ন। উঁচু ভবন। কুড়িগ্রাম শহর। কুড়িগ্রাম শহরে এখনো খুব বেশি বহুতল ভবন নির্মিত হয়নি। শহরের অধিকাংশ ভবনই 3 থেকে 7 তলার মধ্যে দেখতে পাওয়া যায়। তবে বর্তমানে পৌর এলাকার কয়েকটি আধুনিক বাণিজ্যিক ভবন শহরের উঁচু ভবনের মধ্যে রয়েছে। কুড়িগ্রাম শহরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনটি, যেটি 8 তলা বিশিষ্ট, কুড়িগ্রাম শহরের সবচেয়ে উঁচু ভবন। উঁচু ভবন। আলিপুরদুয়ার শহর।
আলিপুরদুয়ার শহরেও বহুতল ভবনের সংখ্যা খুবই সীমিত। অধিকাংশ ভবনই 3 থেকে 5 তলার মধ্যে সীমাবদ্ধ। এখন পর্যন্ত আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো উল্লেখযোগ্য সুউচ্চ ভবন এই আলিপুরদুয়ার শহরে নেই। বন্ধুরা, এখন সামগ্রিক বিষয় বিবেচনা করে আপনার দৃষ্টিতে কুড়িগ্রাম ও আলিপুরদুয়ার এই দুই শহরের মধ্যে কোন শহরকে এগিয়ে রাখবেন? অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। দর্শক, ভিডিওগুলো দেখলেন, এবারে বলুন তো বাংলাদেশি বন্ধুটার ভিডিওটি কতটা পারফেক্ট হয়েছে কমেন্ট করে একটু জানান তো, নাকি তিনি কোনো লুকোচুরি করেছেন? ধন্যবাদ, ভালো থাকবেন।